তোর মা তো তাল গাছে উঠে বসে আছে। মেহু তুমি ওকে চলে যাচ্ছ? কোথায় মা? বলছি মেহু কি বাড়িতে আছে? দেখি তোমার মুখখানা দেখি দেখি। মা বোন লজ্জা পাচ্ছে। হ্যালো, নতুন জামা পরেছো? তো কালকে একটা কমেন্ট পেয়েছি, সুন্দর একটা কমেন্ট, যে আমার লাইফটা নাকি একদম রূপকথার গল্পের মতো। ব্লগে মেহু ঠাকুমা ঠাকুরদাকে দেখতে পাচ্ছে না, ভবিষ্যতে গিয়ে ও আমাদেরকে কোশ্চেন করবে। কোনো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। এইমাত্র ঘুম থেকে উঠে জাস্ট চোখে মুখে জল দিয়েছি। অ্যাকচুয়ালি কালকে একটা বাড়িতে পুজো ছিল, আর কালকে রাতেই আমি আর অভি দুজনা মিলে সমস্ত কিছু পরিষ্কার করে যে ঘরটারগুলো গুছিয়ে তারপরেই ঘুমিয়েছি। কারণ অনেকেই বলছিল যে রেস্ট নিয়ে নে, তো বাড়ি থেকে সবাই বলে যে রেস্ট নিয়ে নে, কালকে সকালবেলায় উঠে করিস। কিন্তু একদম মানে সকালবেলায় এই যে এখন যেমন আমার মনে হচ্ছে কিচ্ছু করতে ইচ্ছে করছে না, তাই ওই রাতের বেলায় সবটা করে ঘুমালে না সকালবেলা একটা নিশ্চিন্তে ফ্রেশ মুডে ঘুম থেকে ওঠা যায়। তো আজকে একটা ফ্রেশ মর্নিং স্টার্ট করলাম, কারণ কালকে রাতে যদি ওই কাজ টাজগুলো না করে রাখতাম এখন উঠে মনে হচ্ছে না যে ওইগুলো গোছাই। তো সকাল সকাল কি হচ্ছে? হ্যাঁ ওরে বাবা, তো এটে সেটে ঘুমোচ্ছে মনে হচ্ছে আবার। হ্যাঁ দুষ্ট, দেখেছ? দেখো আমি কিন্তু সব বুঝতে পারছি যে তুমি ঘুমোওনি। স্কুলে যেতে হবে মেহুর। কালকে আমাকে কি বলছে জানো? আমি বলছি স্কুলে গিয়ে কি করবি? বাবা তুই স্কুলে যাবি? ব্যাগ কোথায়? ব্যাগ এই তো, কালকেই তো ব্যাগ কিনে আনলো নতুন দাদাই। চলো ব্যাগ নিয়ে স্কুলে যাই চলো। কিন্তু স্কুলে গিয়ে তুমি কি করবে সেটা বলো। দৌড়াবো। আমি বলেছি স্কুলে গিয়ে অনেক বন্ধু হবে, দাদা দিদিরা আছে, বন্ধু আছে, ঠিক আছে? তো বলছে দৌড়াবো। আগে আমরা ব্রাশটা করে নিই, তারপর স্কুলে যাবো। চলো। বাবা রে, দিল 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 দিল। টাটা। বাইরে যা গরম, দিন কালকের মতনই গরম। টাটা, সাবধানে যেও, প্রচন্ড গরম গো। টাটা করে দাও মা, বাবাকে টাটা করে দাও। এখন মেহু বই নিয়ে ভীষণ ব্যস্ত। টাটা করছে না, ওই দেখছে বাবা, এবার টাটা কর। হ্যাঁ ওটাই তো দেখলাম। হ্যাঁ কাল সেদিনকে বললাম না। টাটা। চলো তাড়াতাড়ি চলে আসবে বাবা, চলে এসো। এই যে সব বাসনপত্র এগুলো এখনো রয়েছে, এগুলোর দিকে এখনো তাকাতে পারিনি। আগে এই দিকে গুছিয়ে নিই, তারপরে এগুলোর ব্যবস্থা করছি। এবার এখনো প্রচুর কাজ বাকি, পুরো এডিটিং বাকি। দুদিন তোমাদের ব্লগ দিইনি আমি জানি, প্রচুর মানে তোমরা অনেকে ওয়েট করে আছো ব্লগের জন্য। এখন আমি এই দিকটা সামলে এডিটিংয়ে বসবো, তারপরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। মানে আমার নিঃশ্বাস ফেলার টাইম পাবো না আজকে আমি। তারপরে তো রান্না বান্না রয়েছেই। কি বাবা, রিমোট নিয়েছো? আচ্ছা, তো পড়াশোনা করতে হবে না এখন? না। আজ তুমি চুড়ি খুলেছো আবার? আজকের দিনটাও যে কিভাবে কেটে গেল, মানে আজকে সারা দিন তো আমার এডিট করতে করতেই চলে গেছে। তা কত তাড়াতাড়ি আমি ব্লগটা এডিট করেছি, এত সবকিছুর মাঝে, কাজের ফাঁকে ফাঁকে এসে। তার মাঝে আমি যখন আপলোডে বসিয়েছি দেখছি যে আপলোড করতে যতটা টাইম নেয় তার থেকে মানে 10 গুণ বেশি টাইম দেখাচ্ছে। তো আমি তখনই ভাবছিলাম যে আদৌ আজকে পারবো কি, আজকের ব্লগটা না দিলে আবার আমার কাজটা জমে যাবে। তো সেই কারণে আমি ফাইনালি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করে নিয়েছি। প্রচুর কমেন্ট দেখছি, খুব ভালো লাগছে। আমি এখনো রিপ্লাইগুলো দিয়ে উঠতে পারিনি। কোথায় মা? রান্নাঘরে গিয়ে চল। তোর মা তো তাল গাছে উঠে বসে আছে। সরে এসো, সরে এসো, সরে এসো, তুমি সরে এসো। কি করছে তোর মা? আগের দিন মেলা থেকে সেই কালারফুল পাপড়গুলো নিয়ে এসেছিলাম, তো ভাবলাম কি এখন সন্ধ্যাবেলায় একটু চায়ের সাথে এটা খাই, ঠিক আছে? গরমের মধ্যে কি করবো, এই জানলা দিয়ে তাও একটু হাওয়া পাচ্ছি বলে জানলার ধারে বসেছি।
আর এই কড়াইটা দেখো মেয়ের জন্য কিনেছিলাম ছোট্ট কড়াই, এটা এখন আমার কাছে লেগে যাচ্ছে পাপড় ভাজার জন্য। এই দেখো কালারফুল সব পাপড়। আর আমাকে তুমি এইভাবে দেখাচ্ছ, লোকে ভাববে আমি পাগল হয়ে গেছি। এই গরমে পাগল হয়ে যাওয়াই উচিত। আর বলো না, পাচ্ছি না, রান্নাঘরে এলে না পাগল পাগল লাগছে। আমি জানি যারা ব্লগ দেখছে ওপাশে তাদেরও এরকমই অবস্থা। কি করবো বলো, যা সবকিছু বাদ দেওয়া যাবে, খাওয়া বাদ দিলে চলবে না, সেই কারণে আমাদের রান্নাঘরে আসতেই হবে। রান্নাঘরে এসে আর করছিস তুই? জানো না কি করে। চল বাবা চল, আর হাত দিস না। রাখবো? না না আর লাগবে না। চল। মেহু কি এ বাড়িতে আছে? ও মেহুর বাবা, মেহুর বাবা। ও এই এই জিনিসটা তাহলে মেয়ে তোমার কাছ থেকেই শিখেছে, এই জেগে জেগে ঘুমানো ব্যাপারটা। এখানে মনে হচ্ছে একটা ছোট্ট বউ, একটা ছোট্ট বউ মতো কেউ বসে আছে ঘোমটা দিয়ে, মনে হচ্ছে কে এটা? ঠিক বলেছে তো, কিন্তু এই বউটাকে কি করবে? ছোট্ট মতো বউ ঘোমটা দিয়ে বসে আছে মনে হচ্ছে। তাহলে চলো, তাহলে চলো। ও বউ তুমি এখানে থাকো, আমরা একটু যাই ঘুরে আসি। কি মা, এই বউ লজ্জা পাচ্ছে। ইমা, এই তো অবিকল মেহুর মতো। লাইন কোথায় করবো? কোনখানে? কোনখানে? অবি দেখিয়ে দাও। অবি একটু ইয়ে নিয়ে আসো তো, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো তো, খাই। সব দেখতে পাচ্ছি তো। তুমি কে? দেখি দেখি তুমি কে, দেখি। ছোট্ট পরি, ছোট্ট পরি, সোনা পাখি। ও সোনা পাখি, আচ্ছা সোনা পাখি অনেক পড়াশোনা করেছে। মা কাজ করছিল কিন্তু সোনা পাখি বসে বসে অনেক পড়াশোনা করেছে, তাই না মা? এই তার মানে তুই পড়িসনি। কি খাবি? কি জল খাবি আর কোল্ড ড্রিঙ্ক? আর একবার বল মা, কি খাবি? জল আর কুন্নিক। আচ্ছা ঠিক আছে, এই গরমে সবাই একটু জল আর কুন্নিক খেও, ঠিক আছে? তাই তো? পাক্কা পাক্কা বলে বলে। দেখাও দেখাও, তুমি করেছো? হ্যাঁ তুই বল, আমি আমি ভিডিও রেকর্ড করব, তুই বল। কালকে অনেক সুনাম কুড়িয়েছিস, আজকাল খারাপ করতে হবে না নাম। বাপরে, ও কোনটা করেছে না করেছে সব দেখাচ্ছে। তো মা কালিমা, ওটা কালিমা। শম্ভু। নমো নমো। কে এটা? এটা মা। কে? মেহুর আঁকা সব ছবি। ওটা মেহু। দেখে গেছে, ছিঁড়ে ছিঁড়ে। আচ্ছা ছিঁড়ে গেছে বাবা। এটা কি উল্টো তো? তোর বাবা এঁকেছে ডাইনোসর। নিচে লিখে দে, নয়তো বোঝা যাবে না। ওটা কে? শম্ভু। দেখেছিস, শম্ভুর কাছে থাকে দেখেছে, জন্য বলছে শম্ভু। তো পছন্দ করে। হয়নি হয়নি তো। 8 9 10 করো, 8 9 10। আবার ঘোরো। থাক থাক, হয়ে গিয়েছে। গুনবে আর গুনবে না। কোথায় গেল? আবার যা, আবার যা, আবার যা। আবার কাউন্ট করো, আবার কাউন্ট করো। 1 2 করে করো। আস্তে আস্তে বলছে বল। হ্যাঁ বলো। এই তো এই নিষেধের বাড়িতে বল, টুক দাও মামু, টুক দাও। ওরা টুক দিতে হবে না। তোর হাত তো দেখা যাচ্ছে, তুই ওর লেভেলের থেকে ছোট। ও
তুমি কাউন্ট করবে? ও জানে ওখানে চলে এসছে, ওই জন্য 4 অবধি কাউন্ট করে বেরিয়ে। কি হলো পড়ে যাবে তো। বসো, হাঁপিয়ে গেছো তুমি? আচ্ছা এবার তুমি লুকাও, এবার তুমি লুকাও। ওই দেখ, ওটা আবার ও তুই কি করবি? আর লোকে না, সব তো মেহুই করে দেয়। ওখানে গিয়ে ভুলে গেছি ওটাকে কি বলে, আমি সবার সামনে ও তাও ভালো। কি দেখাবে মা? ও আচ্ছা, ওখানে ব্যথা পেয়েছিল সেটা বলছে। এখন ঠিক হয়ে গেছে সেটা বলে দাও মা, যে আমার পা ঠিক হয়ে গেছে এখন, বলো। হ্যাঁ খেয়েছি, তুমি খেয়েছো? আচ্ছা এই বুটি বলছি মেলা যাবি? খাওনি? আমি খেয়েছি, আমার ফিনিশ হয়ে গেছে। ওই দেখ, তুই মেলা যাবি? এটা খাওনি? ওটাই তো খেয়েছি আমি। খেয়েছে মা। চলে যাচ্ছো? হ্যাঁ, ও আমাকে রীতিমতো টাটা দিয়ে দিল। টাটা মেহু, টাটা টাটা। ও টাটা দিয়ে দিচ্ছে, দেখেছিস? ভেতরে চলো, মামু আর হচ্ছে ইমি হচ্ছে ইয়েতে গেল, ওই কোল্ড ড্রিঙ্কস আনতে গেছে আর হচ্ছে মেডিসিন আনতে গেছে। ঠিক আছে চলো চলো। হ্যাঁ, গেটটা তালা দিতে হবে না, কারণ ওরা তো আবার এক্ষুনি আসবে না। এখন হ্যাঁ, আমরা ততক্ষণ হচ্ছে মেহুর জন্য তো মাছ ভাজা করেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে মাম্মির সাথে কথা বলবো, বড়দির সাথে কথা বলবো। আসছি আসছি, দাঁড়া, পাগল কর। মেহু, ডিনার রেডি। ও তুমি কথা বলছো? আচ্ছা ঠিক আছে, কথা বল। তোর বাবা কি অবস্থা করেছে তোর পুতুলটাকে। এইটা একটু আগে দিয়ে গেল মামু আর মিমিরা, আর ও কি করছে দেখ তোর বাবা। বাবুকে বলো নাচ করতে। হ্যালো, নতুন জামা পরেছ? ওরে বাবা রে, গুড নাইট বলে দাও সবাইকে। খুব সুন্দর হয়েছে লাল জামাটা, দারুণ হয়েছে, পোস্টটাও দারুণ হচ্ছে। তো কালকে একটা কমেন্ট পেয়েছি, সুন্দর একটা কমেন্ট, যে আমার লাইফটা নাকি একদম রূপকথার গল্পের মতো। তো তাকে বলছি, যে করেছে নিশ্চয়ই দেখছে ব্লগটা, একদম তাই। আমার লাইফটা পুরো রূপকথার গল্পের মতো। আমার না হলেও আপনার রূপকথার গল্পের মতো তো আমার গল্পটা হতে পেরেছে, এটাই অনেক, তাই না? তো সবার রূপকথার গল্প তো একরকম হয় না। আপনার চোখে আমার গল্পটা যে রূপকথার মতো, এটাই অনেক। আজকের আমি, এটা কিন্তু একদিনের আমি নই, এর পেছনে অনেক কিছু তো রয়েছে। তাই মানুষের স্বভাবই হচ্ছে গিয়ে ফলাফলটা দেখে, তার পেছনের কারণ কিচ্ছু দেখে না। তো এই একটা সুন্দর জিনিসের পেছনে অনেকগুলো বিশ্রী দিন থাকে, সেই দিনগুলোর কথা কেউ জানতেও চায় না, আর আমি সেগুলো বলতেও চাই না। তাই আমার জীবন যাদের কাছে রূপকথার গল্পের মতো, আমি তাদের কাছে ইউনিক হয়েই থাকতে চাই। যারা আমার গল্পটাকে রূপকথার গল্প বলছো, তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরাও তোমাদের গল্পটাকে রূপকথার গল্পের মতো সাজিয়ে নেওয়ার চেষ্টা করো, আর যদি না পারো তাহলে এই সবসময় অন্যের রূপকথার গল্পটা দেখেই খুশি হয়ে থেকো, ঠিক আছে? আর আমি দেখলাম অনেকেই কমেন্ট করেছে যে ব্লগে মেহু ঠাকুমা ঠাকুরদাকে দেখতে পাচ্ছে না, ভবিষ্যতে গিয়ে ও আমাদেরকে কোশ্চেন করবে। কোনো কোশ্চেন করার কোনো মানেই নেই, তার কারণ মেহু কি বাবা, হ্যাঁ এই তো মেহু মেহু মেহু, এই যে এই তো মেহু,
হ্যাঁ, তার কারণটা হচ্ছে মেহু আমাদের এই কোশ্চেনটা কোনোদিনই করতে পারবে না। তার কারণ মেহু রোজই আমার ফ্যামিলি মেম্বারের প্রত্যেককে ও দেখে, প্রত্যেকের সাথে ও হাসি মুখে কথা বলে, ইভেন দারুণ সুন্দরভাবে সময় কাটায়, ঠিক আছে, রোজ। তো সেই কারণে মেহুর এই কোশ্চেনটা বলার কোনো প্রয়োজন কোনোদিন আসবেই না। আর বাদ বাকি আমি বহুবার বলেছি, যার যেটা মনে হয় সে সেটা ভেবে নিতে পারে, কারণ মনের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আমি আমার ভালোবাসার মানুষদের নিয়ে থাকি আর আমি খুব পজিটিভ, ভীষণ পজিটিভ। আমাকে কেউ নেগেটিভ করতে পারবে না, কারণ আমি ভোলানাথকে বিশ্বাস করি। ভোলানাথ ছাড়া আমি আর কি বলবো, ভোলানাথ ছাড়া আমি এক পাও ফেলি না। আমি জানি আমি আজকে এখানে কথা বলছি সেটাও তার কৃপায়, এটা আমার বিশ্বাস। আমি কারোর বিশ্বাসে কোনো রকম কোনো কিচ্ছু বলছি না, তবে যেটা আমি বিশ্বাস করি আমি শুধু আমারটা বললাম। আর এই যে কালকে প্রায় আমি লাস্ট কমেন্ট যেটা দেখলাম প্রায় 250 কমেন্ট হয়ে গেছে, তার মধ্যে এই যে এত ভালোবাসা, এই এত আলোর মধ্যে একটুখানি অন্ধকারের দিকে কেউ তাকায়, আমি বুঝতে পারছি, আমি আশা করছি সবাই বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। তো ভবিষ্যৎ কে দেখেছে, ভবিষ্যৎ কে দেখেছে বলো? ভবিষ্যৎ আমি বা আমাকে যারা এই মুহূর্তে দেখছে তারাও কোনোদিন দেখেনি, আমরা একটা অনুমান করতে পারি জাস্ট। তবে আমরা যেটা অনুমান করছি সেটাতে যারা এত চিন্তা ভাবনা করছে ভবিষ্যৎ নিয়ে, আমাদের ভবিষ্যৎ নিয়ে, তারা আমার মনে হয় নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবলে খুব ভালো হয়। আমাদেরটা না হয় ভোলানাথের উপরেই ছেড়ে দিই, আমরা যতক্ষণ ছেড়ে দিয়েছি আপনারাও ছেড়ে দিন তার ভরসায়, বাকিটা সে দেখে নেবে, তারই তো সন্তান আমরা। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, সবাই ভীষণ ভালো থেকো, সবাই খুব ভালো থাকো। আর সবাই একটু একটু করে বেশি, মানে যতটুকু নেগেটিভ আছো, যারা পজিটিভ আছে তারা তো আছোই, আর যারা নেগেটিভ আছো তারা একটু পজিটিভ হওয়ার চেষ্টা করো, দেখবে ভালো লাগবে। আর তোমরা ভালো থাকলে আশেপাশে তোমাদের যারা আছে তারাও দেখবে ভালো থাকার চেষ্টা করবে, তারাও ভালো থাকবে। তো সবাই ভীষণ ভালো থেকো, আর বেশি কথা বলছি না, টাটা, গুড নাইট, লাভ ইউ।